আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার অর্থ হলো, আমি কোরআনে কারীমের এমন সব আয়াতসমূহ, সূরাসমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ঈমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরদের অনেকেই বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন, অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়, মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহর রাব্বুল প্রিয় পাত্রে পরিণত হয়। এর ব্যাখ্যা অনেক মুফাসসিররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহর রাব্বুল আমাদেরকে বাতলে দেন। সেগুলোকে আবিষ্কার করে, খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয়। আজ আমরা কোরআনে কারীমের এমন একটি সূরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে সূরার অপর নামই হলো সূরাতুশ শিফা বা আরোগ্য লাভের সূরা। আর সেই সূরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সূরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহাবা ইকরাম সূরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে, বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা এটি রুকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম? এজন্য এই সূরা সম্পর্কে উলামায়ে কেরাম বলে থাকেন যে সূরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগ বালাই থেকে, যে কোনো বিপদ আপদ থেকে, যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি। সূরা ফাতিহা এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই সূরাটিকে বারবার আমি আমল করে দেখেছি। আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি, কাতর হয়েছি, তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে, অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায়, পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে, কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে, তৎক্ষণাৎ আমি সূরা ফাতিহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি, তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন। আর এরকম ঘটনা আমার জীবনে 2-4 বার নয়, বরং অগণিতবার ঘটেছে। এজন্য সূরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন, সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব। অতএব পরিপূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে, যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সূরা ফাতিহাকে পাঠ করেন, সেটি পাঠ করে কোনো পানিতে, তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন, প্রয়োগ করেন, অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মোছেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন। এবং এটি হাজারো লাখ উলামায়ে কেরাম এবং ঈমানদারদের পরীক্ষিত একটি আমল। আমরা এই আমলটি যে কেউ করতে পারি। আমরা অনেকে মনে করি এই সমস্ত সূরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধহয় কোনো মুত্তাকি পরহেজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয়। মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয়, অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমানকে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম ক্রোধের কথা। ছোট বাচ্চারাও এখন বদমেজাজি। ছোট বাচ্চারা যদি রাগ করে, এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না, তাহলে কি করবেন? একটা পলিসি, একটা আমল শিখেন, রুকিয়া, একটা ঝাড়ফুঁক শিখেন। পানি, খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন, দিয়ে খাওয়াইবেন, পারলে ছিটাবেন। ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে। এছাড়া আরো কিছু। এবার আসেন, শিশুর জেদ বা রাগ দূর করার জন্য কোরআনের কোনো আমল আছে কিনা। একটি আয়াত আছে, যে আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত। এই আয়াতটি পরীক্ষিত একটা আমল, অনেক উলামায়ে কেরাম এই আমলটি করে ফলাফল পেয়েছেন। আয়াতটি কি একটু শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا
وكرها طوعا وكرها وإليه يرجعون সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা? তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তার অনুগত হবে, সবাই তার কাছে ফিরে যাবে। এখন আমলটি কিভাবে আপনি করবেন? কথা না মানলে প্রতিদিন 7 বার সন্তানের কপালের উপরিভাগে চুলে হাত রেখে আয়াতখানা পাঠ করবেন, তার চেহারা ও কানে, এরপরে ফু দিবেন। আশা করা যায় জেদ কমে যাবে। 21 দিন ন্যূনতম আমলটা করবেন। মানে আপনি কখন করবেন? 21 দিন যে আপনি করবেন, দিনে একবার করলেই হয়। আর যদি আপনার সময় থাকে, আপনি দিনে 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়িয়া আপনি এই আয়াতটা, এই যে চুলের কাছে আপনার হাতটা রেখে আয়াতটা পাঠ করে চেহারাতে ফু দিবেন এবং কানের মধ্যে ফু দিবেন। আফা গয়রা দিন ইল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ে আপনারা ফুৎকার দেবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা রাগ এবং জেদ কমায় দেবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তির, যদি কোনো মা, যদি কোনো বাবা চান যে আমার সন্তানটা আমার কথা অনুযায়ী চলুক, সে এখন অনেক অন্য পথে চলে গেছে, কথা শুনে না, এখন আমি তাকে আমার কথা শোনাইতে চাচ্ছি, তাহলে সর্বপ্রথম ওই মা অথবা বাবা দুইজনের যে কোনো একজন এই আমলটা করতে পারবেন। 1 গ্লাস পানি নেবেন, পানি নিয়ে ওই গ্লাসটাকে সামনে রেখে দুরূদ শরীফ, যেটাকে আমরা নামাজে পড়ি, সেই দুরূদ ইব্রাহিম আপনি 7 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম 7 বার পরে ওই গ্লাসের পানিটাতে একটা ফু দিবেন। এরপর সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরা কাউসার 3 বার পরে 3টা ফু দিবেন পানিতে। এরপর আবার শেষে ওই দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম 7 বার পরে একটা ফু দিবেন এই পানিতে। এবার এই পানিটাকে আপনি আপনার সন্তান যখন পানি খাবে, এটাতে একটু মিশিয়ে দিবেন। আপনার সন্তান যে বিছানাতে ঘুমায়, ওই বিছানার মধ্যে দৈনিক একবার হালকা একটু পানি হাতে নিয়ে এটা ছিটায় দিবেন বিছানাটার মধ্যে। এরপর কোনো কোনো সময় এই সন্তান যদি ঘুমিয়ে থাকে, তাহলে ওই ঘুমন্ত অবস্থায় সন্তানের চোখের মধ্যে এই সূরাটা, সূরাতুল কাউসার 3 বার পরে সন্তানের চেহারার মধ্যে ফু দিবেন। এইভাবে এই আমলটা এক নাগাতার 7 দিন করবেন। যদি 7 দিন করতে পারেন, ইনশাআল্লাহ এই 7 দিন পরে আপনি দেখবেন আপনার সন্তান আপনার কথা মতো সবকিছু করতেছে। তাহলে এই আমলটা করার চেষ্টা করেন। 100% ইনশাআল্লাহ পরীক্ষিত আমল। মা বাবা নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারপর আমলটা করতে হবে। তো যারা আমার ভিডিওটা শুনছেন সকলকে ধন্যবাদ। যাদের সন্তানরা কথাবার্তা শুনে না, আপনারা এইভাবে আমলটা করুন, 100% কাজে আসবে। এটা পরীক্ষিত আমল, কোরআনের আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যে আমলটা জানাবো এটা হচ্ছে সূরাতু ইয়াসিন থেকে, কোরআনে কারীমের ইয়াসিন থেকে। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, এবং এই আমলটা আপনাকে করতে হবে 40 দিন। মেয়েদের মাসিক হলে আমলটা করা যাবে না, অন্য যে কোনো সময় করা যাবে। তো লাগাতার 40 দিন করবেন। মাসিক ভালো হলে পরবর্তীতে আবার আমলটা স্টার্ট করে দিবেন। থাকবে অথবা বড় থাকবে, যেমনই হোক না কেন, সন্তানের রাগ কমানোর জন্য আপনাকে এই আমলটা করতে হবে, অথবা অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি এই আমলটা করতে পারেন। আপনি সন্তানকে যে খাবারটা খাওয়ান অথবা যে পানিটা খাওয়ান, যেটাই খাওয়ান না কেন, ওই খাবারের মধ্যে, ওই পানি পড়ার মধ্যে আপনাকে ওয়াহুয়াল কওয়িয়ুল আজিজ এই আয়াতটা 7 বার করে পাঠ করার পর 20 দিন প্রতিদিন যতবার খাবার খাবে ততবার, আর কি 3 বেলা খাবার আপনার সামনে খাক। আর যে খাবারগুলো সে একা একা খাবে সেগুলো তো খেলোই, কিন্তু যে খাবারগুলো আপনার সামনে খায় ওগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনি পরে ফু দিয়ে তারপর সন্তানকে এভাবে 7 বার করে পড়বেন। মাত্র 7 বার, 60 বার না, 7 বার। 1 2 3 4 5 6 7, তো 7 বার করে পড়ার পর একবার ফু দিয়ে সন্তানকে এভাবে খাওয়াবেন। 20 দিন যদি আমলটা করা হয়, আল্লাহর উপর, কোরআনের কারীমের উপর যাদের বিশ্বাস আছে, নিজের ঈমান তাজা এবং মজবুত আছে, অবশ্যই তারা অতি দ্রুত সন্তানের রাগ কমাতে পারে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা জানাবো এটা হলো সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 1 এবং 2। সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 1 এবং 2 আয়াতটা হলো
আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার তো এই কালিমাটা আপনাকে 40 দিন কমপক্ষে 7 বার করে পাঠ করতে হবে। 40 দিন কমপক্ষে প্রতিদিন 7 বার আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি শুধু পাঠ করবেন, স্বামীকে বাধ্য করবে। বাবা মা চাইলে সন্তানকে আপনার বসে আনবে, অথবা সন্তান চাইলে বাবা মাকে বসে এনে ফেলবে। এজন্য আপনারা যদি চান, আরেকটা কথা মনে দেই, সেটা হলো যে বিশেষ করে বোনদের ক্ষেত্রে, তারা তো 40 দিন করতে পারবে না, আমাকে আবার প্রশ্ন করবে যে হুজুর কিভাবে করব। তো বোনদের জন্য আমি এই প্রশ্নের উত্তরে বলে দিব, হ্যাঁ বোনেরা এই আমলটা আপনার 40 দিন করবে, কিন্তু যখন তারা এই মাসিক চালু হয়ে যাবে, যেহেতু এটা একটা ইসমে আজম কোরআনী কালিমা, 2টা আয়াত, এজন্য সাথে সাথে পড়া যাবে না। যতদিন তারা অসুস্থ থাকবে ততদিন তারা অফ, পরবর্তীতে এটা ভালো হলে আবার সেখান থেকে শুরু করে দিবে। তো শুরু করে দিলে আশা করা যায় এটার মাধ্যমে অনেক ফলাফল হবে। মানে তারা এর মধ্যে কয়েকদিন গ্যাপ দিয়ে, যে দিনগুলো গ্যাপ পড়ছে তার পরবর্তীতে সেই দিনগুলো যুক্ত করে 40 দিন পূর্ণ করবে। এভাবে তারা এই আমলটা করতে থাকবে। তবে আরেকটা কথা বলে দেই, সেটা হলো যে এটা তো পাঠ করার কথা আমি বললাম, যদি স্বামী দূরে থাকে, আপনি যাকে বয়স করতে চাচ্ছেন সে দূরে থাকলে তার কথাটা মনে মনে রাখবেন, এটাই এনাফ। আর যদি দূরে না থাকে, যদি কাছে থাকে, তাহলে আপনার কাছে যে কাঁঠালের কথা আমি বলেছিলাম, আমের কথা বলেছিলাম, যে কোনো ফলের মাধ্যমে, কাঁঠালের মাধ্যমে, ফলের মাধ্যমে, ওই কাঁঠালের মধ্যে অথবা ফলের মধ্যে প্রতিদিনের মধ্য থেকে 7 দিন প্রতিদিন। আর যদি কাঁঠাল আর আম তো প্রতিদিন আপনার হাতের কাছে থাকবে না, যখন না থাকবে ওই দিন আপনি মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের মধ্যে, তবে ফলের মাধ্যমে, মিষ্টি জাতীয় ফলের মাধ্যমে করলে বেশি উপকার হয়। আবার খেজুরের মাধ্যমে করতে পারেন। তো বন্ধুরা, আপনার হাতের কাছে যদি কাঁঠাল থাকে, তবে প্রতিদিনই কাঁঠালের মাধ্যমে আপনি 7 দিন পরে ওই একই নিয়ম ফুরে ফু দিয়ে ওটা যাকে বয়স করতে চান তাকে খাওয়াবেন, যদি সে আপনার কাছে থাকে। আর যদি দূরে থাকে তাহলে তো আপনার আর এভাবে পারছেন না, তখন তার কথাটা মনে মনে ভাববেন আমি আগে যে নিয়মটা বলেছি সেই নিয়ম। আর যদি কাছে থাকে তাহলে তো অবশ্যই খাওয়াতে হবে, খাওয়ালে এটার বেশি উপকার হবে, বেশি ফলদায়ক হবে। আমলটা অনেক পরীক্ষিত, সকলেই করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে। এক্ষেত্রে আমি আপনাদেরকে আমলটা সংক্ষেপে শিখিয়ে দেব। 2টা আমল রয়েছে, 2টাই পবিত্র কোরআন থেকে। সেই 2টা আমলই আমি আপনাদেরকে বলবো। প্রথমত আমি বলে দিচ্ছি, আর যে উচ্চারণটা এটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব, তবে আপনারা আমার সাথে সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারেন। সেটা হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, প্রতিদিন 75 বার করে 41 দিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। প্রতিদিন যে সংখ্যা বলেছি এই সংখ্যা অনুযায়ী আপনারা আমল করতে থাকবেন, ইনশাআল্লাহ আশা করা যায় অনেক উপকৃত হবেন এবং আপনার সন্তান আপনার কথা শুনবে। দ্বিতীয়ত যে আমলটা রয়েছে সেটা হলো আপনাকে এই আমলটাও 41 দিন করতে হবে। সেটা হলো সূরা মারিয়াম, পবিত্র কোরআনের 21 নম্বর সূরা। এই সম্পূর্ণ সূরাটা, সূরা মারিয়াম সম্পূর্ণ সূরা, এই সূরাটা যদি আপনি প্রতিদিন পাঠ করেন 41 দিন যাবত, তো এই 2টা আমল যদি আপনি করেন, 2টা থেকে অথবা আপনি শুধু সূরা মারিয়াম পাঠ করতে পারেন, অথবা আমি যে ছোট্ট আমলটা বলেছি ইয়া আরহামার রাহিমিন, যারা মারিয়াম পুরোটা পড়তে পারবেন না, সময় হবে না, তাদের জন্য এই ছোট্ট আমলটা। এই আমল 2টার মধ্যে যে কোনো একটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ, 2টাই কিন্তু ইয়া আরহামার রাহিমিন এটাও পবিত্র কোরআনের আয়াত, আর সূরা মারিয়াম এটা তো পুরো পবিত্র পুরা কোরআনের একটি সূরা। তো এই 2টা আমল যদি আপনি করেন, 2টার মধ্যে থেকে যে কোনো একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে ইনশাআল্লাহ।